আলোচনার মাধ্যমে আমার নিজেরও যেন স্মরণে আসেন, স্মরণ থাকে, আপনাদেরও স্মরণ করিয়ে দিতে চাই। তাহলে মৃত্যু ব্যক্তি মৃত্যুর সময় কোন কোন বিষয় নিয়ে আফসোস করে? তিনটা বিষয় নিয়ে আফসোস করে। কয়টা বিষয় বলেন? তিনটা বিষয়। এক নাম্বার, আল্লাহর বিধান পালনে শৈথিল্য করার জন্য, শৈথিল্য প্রদর্শন করার জন্য মৃত্যুর সময় আফসোস করে। দুই নাম্বার, মৃত্যু যখন উপস্থিত হবে এই বান্দা যদি সৎ কর্মশীল না হয়, যেই ব্যক্তির মৃত্যু আজরাইল আলাইহিস সালাম যা প্রয়াস করার জন্য তার কাছে উপস্থিত হয়েছে, ওই ব্যক্তি যদি সৎ কর্মশীল না হয়, সে আফসোস করে, কাকুতি মিনতি করে, আল্লাহ যেন আমাকে আরেকটু সুযোগ দেয়, আরো কিছুদিন, আরো কিছু সময় যেন আমাকে দেয়, এই সময় চায়, আফসোস করে। আল্লাহ এত দিন আমাকে সময় দিয়েছে, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, এরপর সে আফসোস করে আমি তো আমার জিন্দেগিটা অযথা সময় নষ্ট করেছি, কোরআন সুন্নাহ মোতাবেক আমার জীবনটাকে পরিচালিত করি নাই, এই জন্য আফসোস করে বলতে থাকে আমাদের যদি একটু সময় দেওয়া হয়। একথা আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমাকে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় আয়াত নাযিল করে আপনাকে আমাকে সতর্ক করেছে, বান্দা তোমার এমন একটি অবস্থা হবে, তুমি কিন্তু আফসোস করবে আমার বিধানকে শৈথিল্য করেছো, শৈথিল্যতা প্রদর্শন করেছো, আমার বিধানাবলী নিয়ে অনেক সময় টিটকারি করেছো, হাসি ঠাট্টা করেছো, এই বিষয়গুলো কি মানা যায়? এই কথা স্মরণ করে মৃত্যুর সময় যখন তোমার কাছে মৃত্যুর ফেরেশতা উপস্থিত হবে, যখন তুমি আফসোস করবে আল্লাহর বিধান কেন মানলাম না, কেন আমি সৎ কাজ করি না। আরো একটা বিষয় আফসোস করবে, আল্লাহর প্রদত্ত সম্পদ, আপনার আমার যা কিছু রয়েছে, ধন সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি, বাড়ি গাড়ি, সব কিছু কে দিয়েছে বলেন তো? আল্লাহ দিয়েছে। অনেকে বলতে পারে আমার বাবার থেকে পৈতৃক সম্পত্তি পেয়েছি, অনেক টাকার মালিক, কিন্তু আমার বাবা আমাকে দিয়েছে, অথবা আমার নিজের বাহু বলে আমি অর্জন করেছি, আমি কামাই করেছি, উপার্জন করেছি। এভাবে অনেকে দাম্ভিকতা করে, বলে কিনা বলেন? অথচ এই চিন্তা কখনো করেছেন আপনার মাথায় যে ব্রেন দিয়েছে, যে মেধা শক্তি দিয়েছে, এটা কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছে। কত মানুষ পাগল আছে কিনা বলেন? আপনার মাথাটা, আপনার ব্রেন আল্লাহ তাআলা ক্লিয়ার রেখেছে, পরিষ্কার রেখেছে, এবং ধারণ ক্ষমতা রেখেছে, সব কিছু মুখস্থ করতে পারেন, সব কিছু মনে রাখতে পারেন। এই সব কিছু কে করে দিয়েছেন বলেন তো? আল্লাহ। এখন যদি বলেন আমার বাহুবলে, আমার শক্তিতে আমি টাকা উপার্জন করেছি, আমি ধনী হয়েছি, এটা কি ভালো কথা হবে? সত্যিকার কথা হবে বলেন? কে দিয়েছে বলেন? আল্লাহ তাআলা দিয়েছে। তাহলে তৃতীয় আফসোস করবে আল্লাহর প্রদত্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করার জন্য। এবার আসি আমি বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন সূরা জুমারের 39 নম্বর সূরা 55 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন? ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ওয়াত্তাবিউ তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে আল্লাহ তাআলার ঐশী বাণী, উত্তম বাণী যা তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে, সেটা কি বলেন তো? কোরআন। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মা আতাকুমুর রাসূলু তোমাদের কাছে রাসূল যা নিয়ে এসেছে তা ফাখুযুহু তোমরা আঁকড়ে ধরো, তোমরা তার অনুসরণ করো। বলুন সুবহানাল্লাহ। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন এই কাজ করা যাবে না, কোরআনুল কারীমের মধ্যে আছে কিনা বলেন? চুরি কি করা যাবে? চুরি করা যাবে? জিনা ব্যভিচার করা যাবে? নামাজ কি পড়তে হবে না ছাড়তে হবে? রোজা রাখতে হবে না ছাড়তে হবে? যাদের সম্পদ আছে হজ যাকাত দিতে হবে কিনা? হজ আদায় করতে হবে কিনা বলেন? তাহলে এগুলো কোরআনের মধ্যে সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, পর্দা মেনটেন করে চলতে হবে। এগুলো কিসের মধ্যে বলা হয়েছে বলেন? কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে। তাহলে রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন মা ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা
নিষেধ করা হয়েছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো, সেগুলো থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় একখানা হাদিস রাসূল বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, সেই দুইটা বিষয়ে যদি তোমরা আঁকড়ে ধরো তো লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। এই দুইটা বিষয়কে আমরা জানি। কিতাবাল্লাহ, এক নম্বর আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের নাম কি বলেন তো? কোরআনুল কারীম। আল্লাহর কিতাব ঐশীবাণী, আসমানি কিতাব কয়খানা? 104 খানা। এখন কয়টা আছে বর্তমানে পৃথিবীতে? কয়টা আছে? কোরআনুল কারীম। পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম, আর কোন কিতাব আসবে না। আর বাকি সব 103 খানা কি হয়ে গিয়েছে? রহিত হয়ে গিয়েছে। ওই 103 খানার মধ্যে যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সব কিছু কোরআনুল কারীমের মধ্যে আছে কিনা বলেন? এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইজন্য আমাদের সকলে কোরআন এবং হাদিস শিখতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন হাদিস আমাদের পড়তে হবে, জানতে হবে। কোরআনুল কারীমের অনুবাদ করতে হবে, হাদিস পড়তে হবে, হাদিসের অনুবাদ করতে হবে। তাহলে আমরা অনেকটাই দিন সম্পর্কে জানতে পারবো এবং শিখতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ বলেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, ওয়াত্তাবিউ, তোমরা অনুসরণ করো, আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে যা নাযিল হয়েছে তা তোমরা অনুসরণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, অর্থাৎ বিপদ আসার পূর্বে তোমরা সেই বিধানকে ফলো করো, নিজের লাইফস্টাইল হিসাবে সাজাও। সেই বিধানাবলী কি করেন? কোরআন এবং সুন্নাহ। যদি আমরা না করি তাহলে ধরা খেয়ে যাব। তখন আমরা যদি সেই বিধানাবলীকে অ্যাপ্লাই না করি আমাদের জীবনে, তাহলে আমরা ধরা খেয়ে যাব। তখন আফসোস করে আমাদের এই কথা বলতে হবে, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি যামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। যদি আল্লাহর বিধানাবলীকে আমরা সঠিকভাবে মান্য না করি, তখন আমাদের এই কথা, এই বিষয়টা তখন যেন না বলা লাগে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছেন। এটা হলো সূরা জুমারের 56 নম্বর আয়াত। হঠাৎ যদি আল্লাহর পাকড়াও এসে যায়, আমি আপনি এই পৃথিবীতে অনেক রঙিন জীবন সাজানোর জন্য অনেক প্ল্যান করেছি কিনা বলেন? করছি কিনা? অনেকে বাড়ি করতেছি, বাড়ি করা প্রায় শেষ, কিছুদিন পর বাড়িতে উঠবো, এরকম ভাবে অনেক মানুষ আছে কিনা বলেন? এরকম প্ল্যান আছে কিনা? ছেলে মেয়ে বড় হয়েছে, বিবাহ দিবে, অথবা অনেকে ভালো কাজ করার প্ল্যান করে যে টাকা পয়সা হয়েছে, এখন আগামী বছর হজ করতে যাবে, ওমরা করতে যাবে। এইরকম রঙিন জীবনটাকে অনেক সাজাইছি কিনা আমরা বলেন? কিন্তু অনেক মানুষ এরকম বাড়ি করার পরে বাড়ি থেকে এখনো শুভ উদ্বোধন করতে পারে না, এর আগেই আল্লাহ তাকে সারা দিয়ে চলে যায়। আছে কিনা বলেন? এই জীবনের কোনো মূল্য আছে? টাকা পয়সা এত কিছু আমরা করতেছি, হালাল হারামের কোনো তমিজ করতেছি না। এটা কোনটা হালাল কোনটা হারাম, টাকা পেয়েছি, খেয়েছি বা অর্জন করেছি, গাড়ি বাড়ি সব কিছু করে যাচ্ছি। কাদের জন্য? সন্তানের জন্য। অনেক মানুষ আছে মারা গিয়েছে, মারা যাওয়ার পর সন্তানরা বাপের লাশ পর্যন্ত ঠিকভাবে দাফন করতে রাজি না, এর আগেই বন্টন করবে সম্পদ, কতটুকু কি কতটুকু পাবে। এরকম আছে কিনা বলেন? এই দৃষ্টান্তগুলো আমরা দেখতেছি, তারপর আমরা অবলম্বন করতেছি না। আল্লাহর পথ থেকে আমরা ভুলে যাচ্ছি, কোরআনের পথ থেকে আমরা দূরে সরে যাচ্ছি কিনা বলেন? আল্লাহ তাআলা এই কথাই বলে, এত সুন্দর রঙিন জীবন সাজাচ্ছ, এই কথা যেন না বলতে হয় আফসোস, আমি তো আল্লাহর দায়িত্ব পালন করতে অবহেলা করেছি। কথাটা যেন না বলতে হয়। আল্লাহ তাআলা আমি কোরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে সতর্ক করে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আফসোস আমরা সেই কোরআন পড়তে পারি না। কোরআন যদি পড়তে পারতাম, আর যদি কোরআনের তর্জমা অনুবাদ যদি পড়তে পড়তাম, তাহলে আল্লাহ তাআলাকে অনেকটাই চিনতে পারতাম। যতটুকু না চিনি তার থেকে আরো বেশি। ঠিক কিনা বলে? এরপর একথা যেন না
কথা আল্লাহ তাআলা 57 নম্বর আয়াতে বলেন সূরা জুমারে, আও তাকুলা লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। আও তাকুলা, অথবা এই কথা না বলতে হয়, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হাদানি, আমাদেরকে যদি হেদায়েত দান করতেন তাহলে আমরা একবারে মুত্তাকি পরহেজগার হয়ে যেতাম। এরকম আমরা অনেকে বলি কিনা বলেন? অথচ আমরা দুনিয়ার লাইনে এ চিন্তা করি না যে আমি উপার্জন করবো কেন, কামাই করবো কেন, আমি বসে থাকবো, আল্লাহ তাআলা আমাদের খাবারের ব্যবস্থা করে দিবে। এভাবে বলি আমরা। কেউ বলেন, কেউ অসুস্থ হইলে সে কি বাসায় বসে থাকে না ডাক্তারের শরণাপন্ন হয় বা ওষুধ পানি খায়? খাই কিনা বলেন? সে তো এই কথা বলে না, আমি অসুস্থ হয়েছি বসে থাকবো, কোনো ওষুধও খাবো না, ডাক্তারও দেখাবো না, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিবেন। পা গুটিয়ে বসে থাকবে বলেন? কেউ বসে থাকবে না। কেউ বিপদে পড়েছে, সে কি বসে থাকে না বিপদে উদ্ধার হওয়ার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য সে বিভিন্ন প্ল্যান করে কিনা বলেন? তাহলে আপনি শুধু ইবাদত বন্দি করার ক্ষেত্রে এই কথা বলবেন যে আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েত দান করতো তাহলে আমি একবারে মুত্তাকি পরহেজগার হয়ে যেতাম। এই ক্ষেত্রে শুধু আমরা অনেকেই বলে থাকি, কিন্তু এটা বলি না যে আল্লাহ তাআলা আমি বসে থাকবো, আমি কোনো উপার্জন করবো না, কামাই করবো না, আল্লাহ তাআলা আমাকে খাওয়াইবে। আমি অসুস্থ হলে বসে থাকবো, কোনো ওষুধ পানি ডাক্তার দেখাবো না, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করবে। আমি বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো চেষ্টা সাধনা করবো না, আল্লাহ তাআলা উদ্ধার করবে। এই কথা আমরা কেউ বলি না। কিন্তু কখন বলি? আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে আমি নামাজ পড়বো, আল্লাহ যদি নামাজ পড়ার তাওফিক দেয় নামাজ পড়বো, এই ক্ষেত্রে বলি। ঠিক কিনা বলেন? এটা বলা ঠিক বলেন? আল্লাহ তাআলা আপনাকে ভালো মন্দ যাচাই বাছাই করার সেই মেধা শক্তি দিয়েছে কিনা বলেন আমাদেরকে? একটা গুনার কাজ করলে, একটা পাপের কাজ করলে যখন করি তখন শয়তানের দোকায় পড়ে করি, কিন্তু পরে মনের ভিতরে অনুশোচনা আফসোস আছে কিনা বলেন? অনেকেরই আসে, অধিকাংশ লোকের আসে। তাহলে তার মানে কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু যাচাই বাছার ক্ষমতা শক্তি কে দিয়েছে? সকল গায়ে আল্লাহ তাআলা দিয়েছেন কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা বলেন, আও তাকুলা লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আও তাকুলা হিনা তারাল আযাবা লাউ আন্নানি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা এরপর বলেন, যখন তারা আযাব দেখবে তখন যেন এই কথা বলতে না হয়, যদি আমাদের একটা বার আবার সুযোগ দেওয়া হতো। তাহলে আমি প্রথম বলছিলাম যে মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুর ফেরেশতা তার কাছে হাজির হয়ে যায়, উপস্থিত হয়, যখন আফসোস করে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে শহীদুল যে প্রদর্শন করেছিল, তখন আফসোস করে আল্লাহর বিধানগুলো যদি মানতাম, যদি নামাজ পড়তাম, যদি রোজা রাখতাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো আদেশ নির্দেশ করেছেন সেই বিধানাবলী যদি আমি মানতাম, না মানার কারণে তখন আফসোস করতে থাকবে। 1 নম্বর আফসোস। 2 নম্বর আফসোস যে সে সৎ কাজ করে না, একটু সময় দাও আল্লাহ, আমি সৎ কাজ করবো, আমি ভালো কাজ করবো, ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলার কাছে তখন কাকুতি মিনতি করে বলবে একটু সময় দাও। সময় পাওয়া যাবে বলে? দুনিয়ার পরীক্ষার ফলের দিকে আপনি তাকান, যেই ছাত্রটা ভালোভাবে পড়াশোনা করে না, এখন প্রশ্ন দিয়েছে, ভালোভাবে লিখতে পারতেছে না, তখন যদি সে মনের ভিতরে আফসোস করে মনে মনে, আমি যদি একটু পড়তাম, অন্তত একটা মাস এসএসসি পরীক্ষার আগে একটা মাস পড়তাম, তাহলে ভালোভাবে আজকে লিখতে পারতাম, পরীক্ষায় ভালোভাবে ভালো রেজাল্ট করতে পারতাম, তখন শত আফসোস করেও সে কি সাকসেস হতে পারবে বলে? এই আফসোসের কোনো কাজ দিবে? ধরেন 2025 সালে পরীক্ষা দিবে, হয়তো সে এখানে ফিল করে যে 26 সালে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, আবার সে ভালো রেজাল্ট করতে পারবে পড়লে। কিন্তু মৃত্যুর সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক মুহূর্ত কি সুযোগ দেবে? কখনোই দেবে না। মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুমিনুনের 23 নম্বর সূরা 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, হাত্তা যখন, ইযা জাআ আহাদাকুমুল মাউত তোমাদের কাছে মৃত্যু এসে যাবে, তখন বান্দারা বলবে, ক্বালা রাব্বিরজিউন, আয় আল্লাহ আমাদের যদি আবার একটু ফিরিয়ে দিতা, আপনি যদি হায়াত বৃদ্ধি করে দিতা। সেরকম সুযোগ আছে বলেন? সুযোগ নেই। একজন আফসোস করবে, আমি একটু নেক কাজ করতাম, ভালো কাজ করতাম, আখিরাতে কিন্তু এই টাকা পয়সা অর্থ সম্পদ বাড়িয়ে কিছু কাজে আসবে বলে? তখন কি কাজে আসবে? নেকি অর্জন করা যাবে কি? কিসের মাধ্যমে? নেক কাজের মাধ্যমে।
এরপর আল্লাহ তাআলা বলেন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আপনার আমার কি অবস্থা হবে মৃত্যুর সময়? যে প্রথম কি করব? আল্লাহ তাআলার কাছে আবেদন করব, আল্লাহ সময় দাও আমাকে। লাআল্লি আ'মালু, যাতে করে আমালু আমি কাজ করতে পারি, সালিহান সঠিক কাজ, ফীমা তারাকতু কাল্লা, ফীমা তারাকতু যা আমি ছেড়ে এসেছি। ইতিপূর্বে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 40 বছর, 30 বছর আমার জিন্দেগি শেষ করে ফেলেছি, তারাকতু ছেড়ে দিয়েছি। এই সময় আমি আপনার ইবাদত বন্দেগীতে আমার সময়টা কাটাই নাই। লাআল্লি আমালু, যাতে করে আমি ভালো কাজ করতে পারি, ফীমা তারাকতু কাল্লা, এই জীবনে এতটা সময় আমি ছেড়ে দিয়েছি, ভালো কাজ করি নাই। কাল্লা, আল্লাহ বলবেন কাল্লা, এটা হরফে নেদা, হরফে তামবিহ, ধমক দিয়ে আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কাল্লা, এটা কখনোই সম্ভব নয়। মৃত্যু নামক এমন একটি সেতু, এই সেতু পার করে আর কি কখনো ইউটার্ন করা যাবে? কখনো ফিরে আসা যাবে? আসা যাবে না। তাহলে দ্বিতীয় আফসোস কি? প্রথম আফসোস মনে আছে তো? মৃত্যুর সময় আল্লাহর বিধানাবলীকে শৈথল্য প্রদর্শন করার কারণে, আল্লাহর বিধান হুকুম আহকাম না মানার কারণে আফসোস করবে, বান্দা বলবে এই বিধানগুলো কেন মানলাম না। 2 নম্বর হলো নেক কাজ, ভালো কাজ কেন করলাম না। তৃতীয় বিধান হলো, তৃতীয় আফসোস করবে আল্লাহ তাআলার প্রদত্ত ধন সম্পদ যা আল্লাহ তাআলা দান করেছেন, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কেন ব্যয় করলাম না। সূরা জুমার মধ্যে, সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ওয়ানফিকু, আল্লাহ বলেন ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, এই রিজিক থেকে, এই প্রদত্ত সম্পদ থেকে, এই টাকা পয়সা থেকে তুমি খরচ করো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বেই খরচ করতে হবে। এখন মৃত্যুর দান উঠেছে, মনে হচ্ছে যেন আর বাঁচবো না, তখন কিন্তু দান করলে আর কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এই কথাই বলেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ফায়াকুল রাব্বি, বান্দা সেদিন বলবেন ফায়াকুল রাব্বি, আমাদের প্রভু, লাউলা আখরতানি, আমাকে যদি আর একটু সময় দিতাম, একটু সময় যদি পাইতাম। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আজাল শব্দের অর্থ মৃত্যু, করিব একবারে নিকটবর্তী। এমন অবস্থায় এসে মৃত্যুর ফেরেশতা কাছে এসেছে, সে দেখতেছে জান্নাত জাহান্নাম তার সামনে উপস্থিত দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা তার চোখের পর্দা খুলে দিয়েছে, সে তার আমল অনুযায়ী বুঝতে পারতেছে আমার শেষ ঠিকানা কোথায় হবে, জান্নাত না জাহান্নাম। তখন আল্লাহ তাআলার কাছে বলবে একটু যদি সামান্য সময় আল্লাহ আমাকে দাও, আমার ব্যবস্থা হয়ে যায়। ফাসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে ফাসসাদদাকা, আমি আমার সম্পদ থেকে দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং নেককার পরহেজগারের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেই সুযোগ কি আল্লাহ তাআলা দিবেন? বলে কত ধন সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন। আমরা মসজিদে আসছি নামাজ পড়তে, অনেকে আছে 5 টাকাও পকেট থেকে বের হয় না, অনেক আছে দেয়ই না, এরকম আছে কিনা? এই স্বভাব আমাদের আছে কিনা? এবং দেখা যায় সব থেকে নিষ্ঠা যে টাকাটা, সব থেকে মানে অচল যে টাকাটা, যে টাকাটা ছিলা, যে টাকাটা ফারা, যে টাকাটা চলে না, দোকানে দিয়ে বলে আবার ফেরত দেন, অন্য একটা পাল্টিয়ে দেন, সেই টাকাটা মসজিদে অনেকে এরকম আমাদের মধ্যে কিছু লোক আছে কিনা বলে এই চরিত্র থেকে দূরে আসতে হবে কিনা, এই চরিত্র দূর করতে হবে কিনা বলে সব থেকে ভালো টাকাটা অন্তত মসজিদে আমরা কয় টাকা দিব? অন্তত 10 টাকা। আমরা 10 টাকা কিছু পাওয়া যায় বলেন? ওয়া আকুম মিনাস সালিহিন। তাহলে এই জন্য আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছেন, হায়াতকে আমাদের মূল্যায়ন করতে হবে। এখানে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, হাদিসটা অনুবাদ করে আমি আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের গুরুত্ব দাও। কয়টা জিনিস বলেন তো? 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের গুরুত্ব দাও। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে প্রাধান্য দাও। এখন বলেন বৃদ্ধ
হয়েছেন তখন যে নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে রুকু দেওয়া যায় না, সিজদা ভালোভাবে দেওয়া যায় না, অনেক সময় চেয়ারে বসে নামাজ পড়তে হয়। আর যৌবনকালে নামাজ পড়তে কোনো সমস্যা হয় বলে? যৌবনকালের ইবাদত আর বার্ধক্যের ইবাদত এক হবে কখনো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিহি। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে, যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে 1 হাত, কোন হাদিসে এসেছে 1 বিঘা, কোন হাদিসে এসেছে অর্ধ হাত, মুঠো হাত, এতটুকু দূরত্বে থাকবে, অনেক হাদিসে এসেছে 1 মাইল দূরত্বে থাকবে। তাহলে চিন্তা করেন, আমি বললাম 1 মাইল দূরেই সূর্য তো থাকলো, 1 মাইল দূরে থাকলে আমাদের অবস্থা কি অবস্থা হবে বলেন? সেই সময় আরশের ছায়ায় 7 শ্রেণীর লোকদের আল্লাহ তাআলা আরশের ছায়ায় ছায়া দান করবে, বলুন না সুবহানাল্লাহ। এর মধ্যে 2 নম্বর শ্রেণীর ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক সে যৌবনকালে তার জীবনটাকে ইবাদতের মাধ্যমে কাটায়, বলুন না সুবহানাল্লাহ। আমরা যুবক বসে আমরা নামাজ পড়তে চাই না, আমরা আল্লাহর ইবাদত বندگی করতে চাই না। এই জন্য প্রথম হলো বার্ধক্য আসার পূর্বে হাদিসের মধ্যে বলা হয়েছে যৌবনকালটাকে তুমি প্রাধান্য দাও। যৌবনকালে মানে কি? যৌবনকালে তুমি ইবাদত বندگی করো। 2 নম্বর ওয়াসিহাতা কাওলা সাকামি, অসুস্থ আসার পূর্বে সুস্থতাকে তুমি প্রাধান্য দাও। অর্থাৎ অসুস্থ অবস্থায় নামাজ রোজা আল্লাহর ইবাদত বندگی করতে কি সুবিধা না কষ্ট বলে? সুবিধা। এই জন্য সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত বندگিতে আমাদের জীবনটাকে কাটাতে হবে কিনা? ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 3 নাম্বার ওয়া গিনাআকা কাওলা ফাকরি, দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে তুমি প্রাধান্য দাও। অনেক আছে তার টাকা পয়সা কিছু নাই, মন আছে দিতে মনে চায়, কিন্তু অনেকে অনেক টাকা পয়সা আছে 1 টাকাও পকেট থেকে বের হয় না। কাউ যদি চায় বড় বঞ্চিত হয়ে যায়, বাজ হয়ে যায়। এরকম আছে কিনা বলেন? রাসূল বলছেন কি ওয়া গিনাআকা কাওলা ফাকরি, সচ্ছলতা ওয়া গিনাআকা কাওলা ফাকরিকা, দারিদ্র আসার পূর্বে সচ্ছলতাকে যখন টাকা পয়সা আছে সেই সময়টাকে প্রাধান্য দেওয়া। অর্থাৎ টাকা থাকতে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য রাসূল বলেছেন। 3 নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা, 4 নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। ব্যস্ততা বেড়ে যাবে, তখন ইবাদত বندگی করার সুযোগ অনেকেই থাকবে না। যখন আপনি অবসর আছেন তখন সময়টাকে কাজে লাগাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর হলো 5 নম্বর হায়াতাকা কাওলা মাউতি, মৃত্যু আসার পূর্বে জীবনটাকে তুমি কাজে লাগাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার সব শেষ একটা কথা বলবো, শয়তান আমাদের সব সময় কি দেয় বলে? আশা দেয়। কি দেয়? আশা দেয়। ওয়ালাউ উহিয়ান্নাহুম, তাকিদ দিয়ে বলছে ওয়ালাউ উহিয়ান্নাহুম, আমি তাদেরকে, আল্লাহ তাআলার কাছে বলছেন আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিব। কে দিবে বলেন? ধোঁকা কে দিবে? শয়তান। শয়তান আপনাকে আমাকে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কিসে শত্রু বলেন? প্রকাশ্য শত্রু। শয়তান সবসময় আপনাকে আমাকে ধোঁকা দেয়। নামাজ পড়তে আসতেছি, মনের ভিতরে বিভিন্ন কল্পনা জল্পনা সৃষ্টি করে দেয়, নিয়ে আসে যাতে করে নামাজে না যায়। ফজরের সময় আপনি ঘুম থেকে উঠবেন, আপনার ঘুমের ভিতরে খুব ভালো লাগতেছে, মনে চায় মসজিদে যাব, আবার শয়তান খুব বিভিন্ন ছলনা আপনার মনের ভিতরে উদ্ভব করে আপনাকে নামাজে আসতে দেয় না। তাহলে আল্লাহ তাআলার কাছে শয়তান বলেছে আমি তাদেরকে আশা দিব। আশা কিভাবে দেয়? একটা ছেলে, এক ভাই ধরেন স্কুলে পড়তেছে, এখন তাকে দাওয়াত দিয়েছে আপনি নামাজ পড়েন, আপনি দিনের পথে চলার চেষ্টা করেন, বলে কি এমন করে ভার্সিটিতে, এমন করে কলেজে, এত সকলেই নামাজ শুরু করবো, এখনো বিয়ে করি নাই, এখনো সন্তান হয় নাই, এখনো যার সন্তান হয়েছে বড় হয় নাই, বড় হবে, তারপর বিবাহ শাদী দিব, তারপরে নাতি নাতনি হবে, দেখবো, তারপর নামাজ শুরু করবো। এরকম আছে কিনা আমাদের মধ্যে? অনেকের চিন্তা ভাবনা। কেউ বলতে পারেন আপনি 5 বছর বাঁচবেন আরো সামনে, কত আল্লাহ তাআলা আপনার আমার হায়াত কতদিন পর্যন্ত রেখেছেন আমার আপনার কারো জানা আছে বলেন? এই জন্য এখন থেকে আল্লাহ তাআলার কাছে যেন মৃত্যু আসার সময় যেন আফসোস না করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের সকলকে চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে দাঁড়িয়ে কাদা সোজা করে তাহলে জমা